মটলেনের সরু গলিটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমি, সঙ্গে কিশোরী। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, বাতাসে শীতের হালকা আভাস। কিশোরীর হাতে একটা কাগজের ঠোঙা, তেলে ভাজার গন্ধ বেরোচ্ছে সেটা থেকে। আর আমার পকেটে পাসিং শোর একটা নতুন প্যাকেট। শোনো কিশোরী, আজ ঠাকুরমশাইয়ের কাছে অন্যরকম গল্প শুনতে চাই। সবসময় কলকাতা বা গ্রাম বাংলার কাহিনী হয়, এবার যদি অন্য কিছু পাওয়া যায়। তুমি কি আবার ভূত প্রেত বাদ দিয়ে অন্য কিছু শুনতে চাও নাকি? না, ভূত থাক, তবে একটু অন্যরকম হলে ভালো হয়। তিব্বত, নেপাল, সিকিম, এই জায়গাগুলোতে যেসব লামারা তন্ত্র সাধনা করে, ওদের নিয়ে কিছু হলে কিন্তু মন্দ হয় না। তা বটে। একবার গৌড় দাদার মুখে শুনেছিলাম তিব্বতের কিছু লামা নাকি সাধনার মাধ্যমে নিজের মৃত্যুর সময় পর্যন্ত ঠিক করে ফেলতে পারে। আচ্ছা, আজ দেখি ঠাকুরমশাইয়ের মন কেমন আছে। দুজনে গলির শেষ মাথায় ছোট্ট বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই দেখা গেল তারানাথ চুপচাপ বসে আছেন, সামনে একখানা বই। আরে এসো এসো, আজ যেন দেরি করলে মনে হচ্ছে। ওই একটু হয়ে গেল আর কি। আপনার জন্য কিছু এনেছি। কিশোরী হাসতে হাসতে ঠোঙাটা বাড়িয়ে দিল। তারানাথ একবার দেখে নিয়ে বললেন, হো, আজ বুঝি পেঁয়াজির বদলে বেগুনি? হ্যাঁ, আর সঙ্গে পাসিং শো? হ্যাঁ ঠাকুরমশাই, আর আপনার কাছে নতুন কাহিনীর আবদার নিয়ে এসেছি। তারানাথ একটা পান মুখে দিয়ে চিবোতে চিবোতে বললেন, তো কি ঘটনা শুনতে চাও আজ? এবার তিব্বতের লামাদের তন্ত্র সাধনার গল্প বলুন না। যে ভুলটা সবসময় করতে বারণ করি সেটাই করে বসে কিশোরী। অভিজ্ঞতার কাহিনীর জায়গায় খালি গল্প বলে। যথারীতি ঠাকুরমশাই চটে গিয়ে বললেন, দেখো, আমি অনেকবার বলেছি আমি কোনো বানানো গল্প বলি না, তবু বারবার তোমরা সেই কথাই বলো। তোমাদের মনে হয় যে এই লোকটা বুজরুকি গল্প বলে? না না ঠাকুরমশাই, ও কি বলতে কি বলেছে, ওর কথা আপনি মনে নেবেন না। আমরা জানি আপনার কাহিনীগুলো সব সত্য, আর এরকম কাহিনী লোকের সাথে হয় কোথায় বলুন? আপনার ঢের ভাগ্য, তাই হয়তো লোকে বোঝে না বলেই গল্প বলে। তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। বাইরে ঠান্ডা বাতাস বইছে। তারপর ধীরে ধীরে বললেন, দাঁড়াও, মুখটা একটু পরিষ্কার করে নি। ঠিক আছে, তবে এ গল্প কিন্তু অন্য রকম। এ গল্প লামাদের বৌদ্ধ তন্ত্র সাধনার, আর তার এক ভয়ঙ্কর রহস্যের। তারানাথ চায়ে একটা চুমুক দিয়ে বলতে শুরু করলেন, তোমরা তো জানোই যে আমি শুধু ভারতবর্ষের নয়, তিব্বত, নেপাল, ভুটান এসব জায়গাতেও ঘুরেছি। আমার এক সময়ের গুরুদেবের বন্ধু ছিলেন এক লামা, তার নাম হচ্ছে গেলুং রিনপোছে। তিনি তিব্বতের এক অজানা সাধনার পথে হাঁটছিলেন। আমি সেই সময় তার সঙ্গেই ছিলাম কিছুদিন। সেই সময় আমরা গিয়েছিলাম নাঙ্গং লা নামের এক দুর্গম গুহায়। সেই গুহার চারপাশে বরফ ঢাকা পর্বত। দিনের বেলাতেও আলো ঠিক মতো পৌঁছত না। শোনা যেত সেখানে এক সাধু বহু বছর ধরে ধ্যান করছিলেন। তিনি নাকি মরা মানুষকে জাগিয়ে তুলতে পারতেন। কি? মরা মানুষকে ফিরিয়ে আনতে পারতেন? সেটাই তো রহস্য। লামাদের এক গোপন সাধনা আছে যাকে বলে ফোয়া। এই সাধনায় তারা আত্মাকে শরীর থেকে বের করে অন্য জায়গায় পাঠাতে পারে, আবার কখনো মৃতদেহে আত্মা প্রবেশ করিয়েও তাকে অল্প সময়ের জন্য জীবিত করতে পারে। এই ব্যাপারটা কি সত্যি? একেবারে সত্যি। আমি নিজে তার প্রমাণ দেখেছি। চায়ে চুমুক দিয়ে তিনি আবার বলতে শুরু করলেন, সেই রাতে বরফ ঝরা ঠান্ডায় আমরা পৌঁছালাম গুহার সামনে।
ভেতর থেকে এক ফিসফিসে মন্ত্রপাঠের শব্দ আসছিল। গেলুং রিনপোছে আমাকে বললেন, আন্ধারে যা দেখবে তা দেখিয়ে ভয় পেও না। আমি দেখলাম গুহার এক কোণে বসে আছেন এক বৃদ্ধ লামা। তার গা ঢাকা ছিল লালচে কম্বল দিয়ে। সামনে একটা মৃতদেহ রাখা। গেলুং রিনপোছে ধীরে ধীরে তার সামনে গিয়ে বসে পড়লেন। বৃদ্ধ লামা চোখ খুললেন। তার চাহনি দেখলে মনে হয় যেন অতীতে ডুবে গেছেন। তারপর তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই শক্তি সবাই পায় না, ফুয়া সিদ্ধ হতে বহু বছর লাগে। আমি এবার শেষবার পরীক্ষায় বসতে চলেছি। আমরা কিছু বোঝার আগেই তিনি মন্ত্র পাঠ শুরু করলেন। পুরো গুহার বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎই আমি দেখলাম মাটিতে শুয়ে থাকা মৃতদেহটা যেন কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে তার হাত নড়ল। সেই দৃশ্য আমি আজও ভুলতে পারিনি। কিশোরী আর আমি রুদ্ধশ্বাসে শুনছিলাম, কিন্তু কিশোরীর এক দোষ, প্রশ্ন করা। তারপর কি হলো ঠাকুরমশাই? কিশোরী চুপ করে থাকতে না পেরে জিজ্ঞাসা করল। তারানাথ সামান্য মুচকি হেসে বললেন, মৃতদেহটা ধীরে ধীরে উঠে বসেছিল। তার চোখ খুলে গিয়েছিল। প্রথমে মনে হচ্ছিল সে বুঝতে পারছে না সে কোথায় আছে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটল। তারপর সে মুখ খুলে ফিস ফিস করে বলল, আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। গেলুং রিনপোছে ফিসফিস করে বললেন, এ এখন আর আগের মানুষ নেই। এ শুধু এক আত্মার আশ্রয়স্থল আছে। বৃদ্ধ লামা এবার মন্ত্র বন্ধ করলেন। মৃতদেহটা তখনও বসে আছে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই ধপ করে পড়ে গেল মাটিতে, চিরতরে নিশ্চল। বৃদ্ধ লামা আমাদের দিকে তাকিয়ে বললেন, এই শক্তি নিয়ে খেলা করা যায় না। তারপর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা চলে যাও, আমার শেষ সময় চলে এসেছে। আমি আর গেলুং রিনপোছে আর এক মুহূর্ত দাঁড়াইনি। সেই ভয়ানক রাতের কথা আজও মনে পড়লে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। ঠাকুরমশাই থামলেন। ঘরে তখন শুধু একটা কুয়াশাচ্ছন্ন নীরবতা। তাহলে সেই সাধক? তিনি পরদিনই তন্ত্রযোগের মাধ্যমে মহাসমাধিতে চলে যান। তার মৃতদেহ নাকি 3 দিন বসার অবস্থায় ছিল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গিয়েছিল। কিশোরী আর আমি একটাও কথা বলতে পারছিলাম না। বাইরে তখন কুয়াশা পড়েছে। তারানাথ মৃদু হেসে বললেন, এই হলো তিব্বতের তন্ত্র সাধনা, ভয়ানক অথচ রহস্যময়। তারানাথ কিছুক্ষণ চুপ করে থাকলেন। পানের ডিবেটা খুলে আর একটা পান মুখে দিলেন। কিশোরী আর আমি তখনও শ্বাস আটকে বসে আছি। বাইরে হালকা বাতাস বইছে, ঠান্ডা একটু বেড়েছে। তারানাথ একবার জানালার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমরা কি জানো, এই ফোয়া সাধনা কিন্তু শেষ কথা নয়। তিব্বতের লামাদের মধ্যে আরও এক ধরনের সাধনা আছে, যাকে বলে ডজং চেন। এই সাধকরা বিশ্বাস করেন শুধু মন্ত্র বলে নয়, আত্মাকে এমন এক স্তরে উন্নীত করা যায় যেখানে শরীরের কোনো প্রয়োজন হয় না। তাহলে তারা কি অমর হয়ে যায়?
অমরত্ব নয়, বরং তারা চূড়ান্ত মুক্তির পথে যায়। তবে এই সাধনা ভয়ঙ্কর কঠিন। অনেকে মাঝপথেই পাগল হয়ে যায়, আবার অনেকে দেহত্যাগ করে, আর কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে তারা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যায় মানে? সেই গল্পটাই আজ বলি। সেই সময় আমি ছিলাম লাসায়, এক তিব্বতী লামার আশ্রমে। সেখানে আমার সঙ্গে পরিচয় হয়েছিল এক তরুণ সাধকের। তার নাম জিগমে নোরবু। সে এক অদ্ভুত মানুষ ছিল। চোখে সর্বদা এক অমোঘ দৃষ্টি, যেন অন্য কোনো জগতে বাস করছে। এই কাহিনী শোনার আগে একটা কথা মনে রেখো কিশোরী, এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যেগুলোকে বোঝা আমাদের সাধ্যের বাইরে, আর কিছু কিছু এমন জায়গা আছে যেখানে প্রবেশ করলেই মনে হয় সময় যেন থমকে গেছে। বাস্তব আর অবাস্তবের সীমানা মিলে মিশে গেছে। এই জায়গাগুলো কি তিব্বতেই পাওয়া যায়? শুধু তিব্বত নয়, পৃথিবীর বহু জায়গায় আছে। তবে আমি যে অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি তা ঘটেছিল লাসার এক পুরনো আশ্রমে। সেখানে এক অভিশপ্ত লামার অস্তিত্ব টের পেয়েছিলাম আমি নিজে। বাইরে তখন বাতাসের শব্দ একটু বেড়েছে। দূরে কোনো কুকুর হালকা ডাকছে। ঘরের মধ্যে আলো কমে এসেছে। তবু তারানাথের কণ্ঠস্বর যেন গা ছমছমে এক রহস্য ছড়িয়ে দিল। তখন আমি তিব্বতে ঘুরছিলাম আমার গুরুদেবের কাজের সূত্রে। লাসায় একটা আশ্রমের কথা শুনেছিলাম, যেখানে কয়েকশো বছর ধরে এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। কেউ সেখানে রাত কাটাতে পারে না, আর যারা থাকতে যায় তারা আর ফিরে আসে না। আশ্রমের পুরনো লামারা বলেন যে সেখানে নাকি রিনচেন দোরজে নামের এক লামার আত্মা আজও ঘুরে বেড়ায়। সে লামা কে ছিলেন? তারানাথ চোখ বন্ধ করে যেন স্মৃতির মধ্যে ডুব দিলেন। তারপর ধীরে ধীরে বললেন, রিনচেন দোরজে ছিলেন এক নিষ্ঠাবান তান্ত্রিক লামা। তিনি এক ভয়ানক সাধনায় লিপ্ত হয়েছিলেন, মো লাম, মানে মৃত্যু ও পুনর্জন্মের উপর নিয়ন্ত্রণ অর্জন করা। বলা হয় তিনি এত শক্তিশালী হয়ে উঠেছিলেন যে মৃত্যুর পরও নিজের আত্মাকে পৃথিবীতে ধরে রেখেছিলেন। কিন্তু সমস্যাটা হয়েছিল অন্য জায়গায়। তিনি নাকি একদিন ধ্যানে বসে আর ফিরে আসেননি। তার দেহ কক্ষের মধ্যে ছিল, কিন্তু তার আত্মা কোথায় কেউ জানত না। 3 দিন পর যখন দরজা ভাঙা হলো, দেখা গেল তার শরীর নিখোঁজ, অথচ সেই আশ্রমের দেওয়ালে কালো ছায়ার মতো একটা অদ্ভুত অবয়ব পাওয়া গেল। তারপর যা হলো তা শোনার মতো, আর আমি নিজে সেই ঘটনার সাক্ষী। আমি যখন সেই আশ্রমে পৌঁছাই তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকা সেই আশ্রম দেখেই গা ছমছম করে উঠল। চারপাশে নীরবতা, যেন এখানে বহু বছর কেউ থাকে না। কিন্তু আমার সঙ্গে থাকা লামারা বললেন এখানে এখনো কিছু লামা বাস করেন, যারা রিনচেন দোরজের আত্মাকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি আশ্রমের ভেতরে ঢুকতেই এক প্রবীণ লামা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যি এখানে রাত কাটাতে চাও? আগে হ্যাঁ। তবে সাবধান, এখানে যারা থাকে তারা মানুষ নয়।
আমি কিছু বললাম না। সন্ধে ঘনিয়ে এলো, রাত নামল। আশ্রমের বাতাস যেন ভারী হয়ে উঠল। হালকা ধূপের গন্ধে মিশেছিল এক অদ্ভুত উষ্ণতার অনুভূতি। মনে হচ্ছিল আমি যেন অন্য এক জগতে পা রেখেছি। তারানাথ একটু থামলেন, যেন সেই রাতের স্মৃতির মধ্যে আবারও ডুবে যাচ্ছেন। আমি আমার কক্ষে ঢুকে দরজা বন্ধ করলাম। চারপাশ নিস্তব্ধ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মনে হতে লাগলো আশ্রমের দেওয়ালের মধ্যেই যেন কেউ হাঁটছে। আচমকা একটা মন্ত্র পাঠের গুঞ্জন শোনা গেল। আমি দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। কেউ নেই, কিন্তু বারান্দার শেষ মাথায় একটা ছায়া নড়ছে। আমি নিঃশ্বাস চেপে ধরে দেখলাম একটা কালো অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। তার মুখ নেই, শুধু একটা ফ্যাকাশে আলো যেন ভিতর থেকে জ্বলছে। আমি তন্ত্রমন্ত্র জানি, ভয় আমার সহজাত নয়, কিন্তু সেদিন আমারও বুক কেঁপে উঠেছিল। আমি তৎক্ষণাৎ দরজে ফুর মন্ত্রপাঠ শুরু করলাম। এটি এক শক্তিশালী তান্ত্রিক বৌদ্ধ মন্ত্র, যা অশুভ শক্তিকে প্রতিহত করে। কিন্তু ছায়াটা থামল না, বরং মনে হলো সেটা আরো শক্তিশালী হয়ে উঠল। আমার চোখের সামনে সেই ছায়ার মধ্যে থেকে একটা হাত বেরিয়ে এলো। সেই হাতের আঙুলগুলো ছিল লম্বা, সরু আর একেবারে হাড়-সাড়। আমি স্পষ্ট বুঝতে পারলাম এটা কোনো সাধারণ প্রেতাত্মা নয়, এ রিনচেন দর্জের নিজের আত্মা। সে তখনও মুক্তি পায়নি, তার ধ্যান অসম্পূর্ণ ছিল, তাই সে এই আশ্রমের মধ্যেই আটকে আছে। আমি জানতাম যে পালিয়ে কোনো লাভ নেই, তাই আমি তিব্বতের এক শক্তিশালী তান্ত্রিক মন্ত্র ব্যবহার করলাম, যার নাম ফোয়া নাগ। এটি এমন একটা মন্ত্র যা আত্মাকে তার আসল পথের দিকে ঠেলে দেয়। আমি শক্ত কণ্ঠে মন্ত্র পড়তে লাগলাম। সেই ছায়াটা থমকে গেল। এক মুহূর্ত মনে হলো যেন সেটা কাঁপছে। তারপর ধীরে ধীরে তার চেহারা বদলে যেতে লাগলো। ছায়ার গভীর থেকে বেরিয়ে এলো এক জ্বলন্ত চোখের চাহনি। তারপর হঠাৎ এক বিকট চিৎকার করে সেই ছায়া মিলিয়ে গেল। পরদিন সকালে আমি দেখি আশ্রমের প্রবীণ লামারা আমার সামনে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে প্রধান লামাটি বললেন, নমস্কার, তুমি যা করেছ তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু জানো কি, এই আত্মা পুরোপুরি মুক্ত হয়নি। এটা শুধু কিছু সময়ের জন্য স্থির হয়েছে। তাহলে উপায়? তার অসমাপ্ত ধ্যান সম্পূর্ণ করতে হবে। একমাত্র তাতেই রিনচেন দর্জে মুক্তি পেতে পারেন। আমি আর দেরি করলাম না। লামাদের সাহায্যে আমার বিশেষ সাধনা শুরু করলাম, যা 7 দিন ধরে চলেছিল। শেষে 7ম দিনে এক অলৌকিক ঘটনা ঘটল। আশ্রমের কেন্দ্রস্থলে, যেখানে সেই ছায়া ঘুরে বেড়াত, সেখানে হালকা সোনালি আলো ফুটে উঠল। আর সেই আলোর মধ্যে যেন এক শান্ত মুখ উঁকি দিল, রিনচেন দর্জের মুখ। তিনি একবার আমার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেলেন। তারপর থেকে সেই আশ্রমে আর কোনো প্রেতাত্মা দেখা যায়নি। তারানাথ চুপ করে গেলেন। ঘর জুড়ে নীরবতা, বাইরে ঠান্ডা বাতাস বইছে। আমি আর কিশোরী থ হয়ে বসে আছি। তারানাথ ধীরে ধীরে বললেন, এই হলো তিব্বতের অভিশপ্ত লামার গল্প, বাস্তবের ভয়ঙ্কর রহস্য।
আপনার জীবনে তো অনেক অনেক রহস্য, অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। সত্য কখনো কখনো কল্পনার থেকেও অদ্ভুত। তারানাথ পানের কৌটোটা খুলে একটা পান মুখে পুরলেন। তার চোখে মুখে যেন এক অদ্ভুত ছায়া। আমি আর কিশোরী চুপ করে বসে আছি অপেক্ষায়, গল্পের পরের মোড় কোন দিকে ঘোরে তা শোনার জন্য। তারানাথ ধীর গলায় বলতে লাগলেন, রিনচেন দর্জের আত্মা মুক্তি পেয়েছিল এটা ঠিক, কিন্তু সেই আশ্রম থেকে ফিরে আসার পর আমার মনে একটা প্রশ্নই ঘুরছিল। সে যদি মুক্তি পেয়েই থাকে তবে আশ্রমের সেই অভিশাপ কিভাবে এলো? এমন তো নয় যে সে একাই আশ্রমে ছিল। কেউ কি তার শক্তিকে ব্যবহার করছিল? কেউ কি তাকে বাধ্য করেছিল থেকে যেতে? আপনার কি মনে হয়েছিল যে আশ্রমে আরো কিছু ছিল? শুধু মনে হয়নি, আমি নিজে তার সাক্ষাৎ পেয়েছিলাম। মানে? তারানাথ জানালার বাইরে একবার তাকালেন। কলকাতার বাতাস তখন নিস্তব্ধ। দূরের একটা ঘোড়ার গাড়ির শব্দ আসছে ক্ষীণভাবে। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি লাসা ছাড়ার দিন ভোরবেলা আশ্রমের পুরনো অংশে একবার ঘুরতে গিয়েছিলাম। লামারা সেখানে যেতে বারণ করেছিলেন, বলেছিলেন যে সেই অংশ বহুদিন ধরে বন্ধ। কিন্তু আমি দেখলাম সেই পুরনো ধ্বংসস্তূপের মধ্যে একটা ছোট্ট ঘর আছে, যার দরজায় অদ্ভুত লিপি খোদাই করা। আমার মনে হলো এখানে কিছু একটা আছে। আমি হাত বাড়িয়ে দরজা ছুঁলাম। সাথে সাথে একটা ভয়ানক অনুভূতি হলো, যেন এক অদৃশ্য আগুন আমার শরীরের ভেতরে ছড়িয়ে পড়ছে। আমি সরে এলাম, কিন্তু দরজার ওপাশ থেকে একটা ফিসফিসানির শব্দ পেলাম। তুমি মুক্ত করলে, কিন্তু সে ফিরে আসবে। সে একা ছিল না, একা ছিল না, সে একা ছিল না। সেই রাতেই আমি স্বপ্ন দেখলাম রিনচেন দর্জে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মুখের ওপর আরেকটা মুখ বসানো, যেন তিনি নন, তাকে অন্য কেউ চালনা করছে। আমি তখনও নিশ্চিত ছিলাম না, তখনও বুঝতে পারিনি আমার সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। লাসা থেকে ফেরার পর আমার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন ঘটতে লাগলো। রাতে স্বপ্নে আমি বারবার সেই বন্ধ দরজার সামনে চলে যেতাম। আমি শুনতে পেতাম কেউ যেন আমাকে ডাকছে। তুমি মুক্ত করলে, কিন্তু তোমার কাজ শেষ হয়নি। সে একা ছিল না, একা ছিল না, সে একা ছিল না। আপনার কাজ যে শেষ হয়নি তার মানে? আমি তখন বুঝিনি, কিন্তু কিছুদিন পরে বুঝতে পারলাম সেই আশ্রমের রহস্য কেবল রিনচেন দর্জের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। লাসার এক প্রাচীন তন্ত্রগ্রন্থে পেলাম এক চাঞ্চল্যকর তথ্য। রিনচেন দর্জে একাই সাধনায় লিপ্ত ছিলেন না, তার একজন গুরু ছিলেন, আর সেই গুরু ছিলেন অত্যন্ত গোপন ও ভয়ঙ্কর এক সাধনার পথিক। এই সাধনার নাম ছিল মো নাগ, যার অর্থ ছায়ার মধ্যে লীন হওয়া। এই সাধকেরা শারীরিক অস্তিত্ব থেকে নিজেকে মুক্ত করে ছায়ার রূপ ধারণ করতে পারত। আর এমন কথাও শোনা যায় যে একবার এই সাধনায় পুরোপুরি সিদ্ধি লাভ করে সে আর কখনো দেহে ফিরে আসে না। তার মানে রিনচেন দর্জে হয়তো সত্যি মুক্তি পেয়েছিলেন, কিন্তু তার গুরু, তিনি কি মুক্তি পেয়েছিলেন? আমার সন্দেহ হলো,
রিনচেন দর্জের গুরু হয়তো এখনো কোথাও বন্দী আছেন, অথবা হয়তো তিনি সম্পূর্ণরূপে ছায়ার মধ্যে লীন হয়ে গেছেন। যদি তাই হয়, তবে তিনি কি মুক্তি পেতে চাইছেন? আপনার মনে হয়েছিল যে তিনি এখনো জীবিত? তারানাথ একটু হাসলেন। জীবিত না, তিনি কখনোই মৃত হননি। তবে হ্যাঁ, তিনি ছিলেন এবং আজও আছেন। আমি স্থির করলাম এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। আমি আবার তিব্বতে ফিরে গেলাম, কিন্তু লাসায় নয়। এবার আমার যাত্রা হলো আরো গভীর তিব্বতের দিকে, যেখানে এখনো বহিরাগতরা যেতে পারে না। সেখানে এক পুরনো গুহা ছিল, যেখানে আমি শুনেছিলাম বহু বছর আগে এক মহাযোগী ধ্যানমগ্ন হয়েছিলেন। আমার গন্তব্য ছিল সেই গুহা, কিন্তু আমি জানতাম না আমার জন্যে কি অপেক্ষা করছিল। গুহার ভেতরে ঢুকে আমার মনে হলো সময় যেন থমকে গেছে। আমি ধীরে ধীরে ভেতরে এগোলাম, আর তখনই দেখলাম গুহার দেওয়ালে অসংখ্য ছায়া কাঁপছে, কিন্তু বাতাসের কোনো অস্তিত্ব নেই। আমি মন্ত্রোচ্চারণ করলাম, আর সাথে সাথে একটা ফিসফিসানি শোনা গেল। তুমি মুক্ত করেছো তাকে, এখন তোমাকে আসতে হবে। তারপর আমি এক পা বাড়ালাম, আর সাথে সাথেই চারপাশের ছায়াগুলো একসাথে জীবন্ত হয়ে উঠল। আমি স্থির দাঁড়িয়ে রইলাম। চারপাশের ছায়াগুলো কাঁপছে, যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি অনুভব করলাম একটা প্রবল আকর্ষণ আমাকে গুহার গভীরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবলাম যে এখানে ভয় পেলে চলবে না। আমি যদি ভয় পাই, তাহলে ছায়াগুলো আমাকে গ্রাস করবে। তিব্বতের গুহার গভীর অন্ধকারে আমি ধীরে ধীরে এগোলাম। প্রতিটা পদক্ষেপের সাথে যেন চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল। আমি তখনই বুঝলাম যে এই জায়গাটা কেবল একটা গুহা নয়, এটা এক ভয়ঙ্কর তন্ত্রক্ষেত্র। তন্ত্রক্ষেত্র মানে? বহু যুগ আগে কিছু সাধক ছিল, যারা মৃত আত্মাদের শক্তি আহরণ করত। তাদের ধ্যান সাধনার পদ্ধতিগুলো ছিল প্রচলিত তন্ত্রের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা আত্মার সঙ্গে একাত্ম হয়ে যেত। আমার মনে হলো এই গুহায় হয়তো সেই সাধকদের কোনো চিহ্ন আছে। হঠাৎ আমার কানের কাছে একটা শীতল ফিসফিসানি শোনা গেল। তুমি তাকে মুক্ত করেছো, এখন তুমি তার স্থান নেবে। আমি তখনই বুঝলাম এই গুহায় কিছু একটা আমাকে আটকে রাখতে চাইছে। আমি দ্রুত একটা মন্ত্র পাঠ করলাম। সাথে সাথে আমার চারপাশের ছায়াগুলো কেঁপে উঠল। কিন্তু ঠিক তখনই গুহার গভীর থেকে একটা অন্ধকার মূর্তি বেরিয়ে এলো। ওটা মানুষ নয়, ওটা ছিল যেন কোনো বিকৃত অদৃশ্য অস্তিত্ব। ওটার চোখ ছিল লালচে আগুনের মতো জ্বলন্ত, আর তার পরনের পোশাক, আমি আতঙ্কে বুঝতে পারলাম এটা ছিল একজন পুরনো বৌদ্ধ লামা। আমি হতভম্ব হয়ে গেলাম। এই ছায়ামূর্তি কার? ও কি রিনচেন দর্জের গুরু, নাকি অন্য কেউ? ঠিক তখনই সেই ছায়া এক অদ্ভুত গলায় বলল, আমরা মুক্ত হতে চাইনি, আমাদের বন্দী রাখাই উচিত ছিল। আমি মুহূর্তেই বুঝলাম এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়, এটা অত্যন্ত শক্তিশালী কিছু। হয়তো এটাই সেই নাগ তান্ত্রিকদের শেষ উত্তরাধিকারী। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি
আমার সামনে আসল বিপদ কি ছিল। আমি সাহস করে বললাম, কে তুমি? নিস্তব্ধ হয়ে গেল সব। তারপর ধীরে ধীরে বলল, আমরা তারা, যারা ছায়ায় চলে গেছে। তারপর আমি যা দেখলাম তা চিরদিন মনে থাকবে। ছায়ার ভেতর থেকে একটার পর একটা বিকৃত মুখ বেরিয়ে এলো। সেগুলো সবই ছিল লামা, কিন্তু তাদের চোখে কোনো দৃষ্টি নেই, শুধু গভীর শূন্যতা। তারা একসাথে বলে উঠল, তারপর সেই ছায়াগুলো আমাকে ঘিরে ধরল। আমার শরীর ভারী হয়ে গেল। আমি অনুভব করলাম আমি যেন তাদের মধ্যে মিশে যাচ্ছি। তখনই আমি শেষ চেষ্টা করলাম। আমি এক বিশেষ বৌদ্ধ মন্ত্র পাঠ করলাম, যা ছায়া শক্তিকে ছিন্ন করতে পারে। ওং বজ্রসত্ত্বহুং। এক মুহূর্তের জন্য সব কিছু স্থির হয়ে গেল। তারপর ভয়ঙ্কর বিস্ফোরণের মতো পুরো গুহা আলোয় ভরে উঠল। আমি চোখ খুলতেই দেখলাম আমি একা দাঁড়িয়ে আছি। গুহার ছায়াগুলো কোথাও নেই। কিন্তু আমি জানতাম যে এই ঘটনা এখানেই শেষ নয়। গুহা থেকে আমি বেরিয়ে এলাম। তখন সন্ধ্যা নেমেছে। তিব্বতের ঠান্ডা বাতাস বইছে। আর আমি বুঝলাম আমি এখনো ঠিকমতো শ্বাস নিতে পারছি না। আমার শরীরের ভেতরে কিছু একটা রয়ে গেছে। তখনই আমার কানে এলো এক শেষ ফিসফিসানি। তুমি মুক্ত করলে, এখন দেখো কি হয়। তারানাথ এক গভীর শ্বাস নিয়ে থামলেন। ঘর নিস্তব্ধ। আমি আর কিশোরী কোনো কথা বলতে পারছিলাম না। তারপর আস্তে আস্তে বললাম, তার মানে এখনো কিছু শেষ হয়নি? না, কিচ্ছু শেষ হয়নি। এই কাহিনী এখানেই শেষ নয়। কারণ আজও কোনো রাতে আমি ঘুম ভাঙার পর অনুভব করতাম আমার চারপাশে ছায়াগুলো নড়ছে। তারা কোথাও যায়নি। এরপর আমি কলকাতায় ফিরে এলাম, কিন্তু গুহার সেই অভিশাপ যেন আমাকে ছাড়ল না। প্রথমে কিছুদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু তারপর এক রাতে আমার ঘুম ভেঙে গেল। আমি টের পেলাম ঘরটা আগের চেয়ে অনেক ঠান্ডা হয়ে গেছে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। বাতির আলোয় কিছুই অস্বাভাবিক মনে হলো না, কিন্তু ঠিক তখনই আয়নার দিকে তাকাতেই আমি শিউরে উঠলাম। আমার প্রতিবিম্ব সেখানে নেই। সত্যি, আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু সেখানে আমার কোনো ছায়া নেই। আমি মুহূর্তেই বুঝলাম গুহার সেই ছায়ারা আমাকে ছেড়ে দেয়নি। তারা আমার সঙ্গে এসেছে। আমি দ্রুত একটা মন্ত্র জপ করলাম। ঠিক তখনই আয়নার ওপর কালো ধোঁয়ার মতো কিছু একটা জমে উঠল, আর সেই ধোঁয়ার ভেতর থেকে একটা বিকৃত মুখ ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, আমরা এখন তোমার মধ্যে আছি। তুমি আমাদের ছাড়া আর বাঁচতে পারবে না। কিশোরী আতঙ্কে চুপ হয়ে গেল। আমার কপালে ঘাম জমেছে। ঠাকুরমশাই বলে চললেন, আমি জানতাম এটা একটা ভয়ঙ্কর সংকেত। ছায়ারা আমার শরীরকে তাদের বাহন বানানোর চেষ্টা করছে। আমি রাতের পর রাত জেগে থাকতাম, ঘুমোতে পারতাম না। কিন্তু একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়লাম। এক রাতে গভীর ঘুমের মধ্যে আমি আবার সেই গুহায় পৌঁছে গেলাম। সেই স্বপ্নে
আমি গুহার ভেতর দাঁড়িয়ে আছি। চারপাশে ছায়াগুলো নড়ছে। তারপর হঠাৎ করে আমি অনুভব করলাম আমি একা নই। আমি তাকিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে রিনচেন দোরজে। আপনার সামনে? কিন্তু উনি মৃত, কিন্তু তিনি আমার সামনে ছিলেন একজন আত্মার রূপে। তিনি কিছুই বলেননি, শুধু একটা ভঙ্গিতে ইঙ্গিত করলেন, তাকে অনুসরণ করতে বললেন। আমি তার পিছু নিলাম। আমরা গুহার সবচেয়ে গভীরতম অংশে পৌঁছালাম। সেখানে একটা পুরনো পাথরের বেদি ছিল। তার ওপর খোদাই করা ছিল কিছু তিব্বতী লিপি। রিনচেন দোরজে এক হাত উঁচিয়ে একটা মন্ত্র উচ্চারণ করলেন। ওম মহাকালায় স্বাহা, ওম মহাকালায় স্বাহা। সাথে সাথে বেদিটা কেঁপে উঠল, আর তারপর সেই পাথরের খোদাইয়ের ফাঁক থেকে একটা কালো হাত বেরিয়ে এলো। সেই হাত একটা বিকট আকৃতি নিল। আমি আতঙ্কিত হয়ে বুঝতে পারলাম এটাই সেই লামার আসল রূপ। রিনচেন দোরজে আমার দিকে তাকালেন আর তারপর বললেন, এটাই মোনাক তন্ত্রের শেষ ধাপ। এর সত্যতা জানার জন্য আমি এই পথে এসেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমরা যা খুঁজছিলাম তা আসলে আমাদের ধ্বংস করবে। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এখানে কেন এসেছ? তুমি কি জানো এদের মুক্ত করলে কি হবে? আমার মুক্তি চাই। এই ছায়ারা আমাকে ছাড়ছে না। তারা তোমার মধ্যেই প্রবেশ করেছে। তুমি তাদের বাহক। তুমি ছাড়া তারা অস্তিত্বহীন। আমি তো শুনে হতবাক হয়ে গেলাম। তাহলে আমি কি করব? তুমি যদি মুক্তি চাও তবে তোমাকে নিজের অস্তিত্ব বিসর্জন দিতে হবে। মানে? তার মানে ছিল আমাকে পুরোপুরি শূন্য হতে হবে, আমার আত্মাকে শুদ্ধ করতে হবে। কিন্তু সেটা সহজ ছিল না, কারণ ছায়ারা আমাকে ছাড়তে চাইছিল না। গুহার ভেতরে তখন এক অদ্ভুত আলো ছায়ার খেলা চলছে। রিনচেন দোরজে আমার দিকে তাকিয়ে বললেন, এখনই সিদ্ধান্ত নাও। যদি মুক্ত হতে চাও তবে তোমাকে এক বিশেষ সাধনা করতে হবে। কি করতে হবে? তোমাকে নিজের ছায়ার সামনে দাঁড়িয়ে তার নাম নিতে হবে। যদি তুমি সত্যি শূন্য হয়ে যেতে পারো তবে সে তোমাকে ছেড়ে দেবে, কিন্তু যদি ভয় পাও তবে সে তোমাকে গ্রাস করবে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। আমার সামনে তখন এক ভয়ঙ্কর দৃশ্য। সামনে দাঁড়িয়ে আছে আমারই এক ছায়ার রূপ, কিন্তু সেটা বিকৃত। তার চোখ দুটো একেবারে কালো, মুখে একটা বিকট হাসি। সে ধীরে ধীরে বলল, তুমি যদি আমাকে স্বীকার করো তবে তুমি আমাদের হবে। যদি অস্বীকার করো তবে তুমি ধ্বংস হবে। আমি তোমাকে স্বীকার করি না। আমি মুক্ত। সাথে সাথে সেই ছায়া কেঁপে উঠল। আমি আবার মন্ত্র পড়লাম, ওং বজ্রসত্তহং। গুহাটা দুলতে লাগল। রিনচেন দোরজে মন্ত্রোচ্চারণ করলেন, আর তারপর সেই বিকৃত ছায়াটা একটা বিকট চিৎকার করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমি চোখ খুলে দেখি আমি আমার ঘরে।
সকালের আলো জানালা দিয়ে আসছে। ঘরের ভেতরে সবকিছুই স্বাভাবিক, কিন্তু আমি জানি কিছু একটা বদলে গেছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। এই প্রথমবার আয়নায় আমার প্রতিচ্ছবি আবার ফিরে এসেছে। আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম, কিন্তু ঠিক তখনই আয়নার ভেতরে একটা ছায়া কেঁপে উঠল। তুমি আমাদের থেকে মুক্ত হতে পারবে না, আমরা এখনো তোমার মধ্যেই আছি। আর সেই একই ফিসফিসানি শোনা গেল। তোমরা কি জানো, বৌদ্ধ তন্ত্রে এক রহস্যময়ী দেবী আছেন, যিনি শূন্যতার রানী। তাকে বলে প্রজ্ঞা পারমিতা। তিনি সৃষ্টি ও বিনাশের সীমারেখায় দাঁড়িয়ে আছেন। আমি তিব্বতে সেই দেবীর এক বিশেষ মন্দিরে গিয়েছিলাম। সেটা একটা প্রায় পরিত্যক্ত বৌদ্ধ বিহার, যেখানে কেবল কিছু লামা তন্ত্র সাধনা করত। কিন্তু আমি জানতাম না, সেখানে আমার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কি হয়েছিল? আমি সেই মন্দিরে গিয়ে দেখলাম সেখানে কোনো মানুষ নেই। চারপাশে শুধু এক ভয়ঙ্কর নীরবতা। আমি একটা ধূলি ধূসরিত দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। দরজার ওপারে এক বিশাল প্রার্থনা গৃহ, আর সেখানে একটা বিরাট প্রজ্ঞা পারমিতা মূর্তি। প্রজ্ঞা পারমিতার মূর্তি ঠিক যেমন হওয়া উচিত তেমনই ছিল। তিনি বসে আছেন পদ্মাসনে। তার 4টি হাত, 2 হাতে বই ও কমণ্ডলু, আর অন্য 2টিতে মুদ্রা। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল। দেবীর চোখ ছিল খোলা, আর যেন আমার দিকে সোজা তাকিয়ে আছেন তিনি। আমি ধীরে ধীরে এগোলাম। আমার মাথার ভেতর যেন হাজারো ফিসফিসানি বাজতে লাগলো। তুমি এসেছো, এসেছো তুমি সত্য জানবে। আমি এক পা পেছনে সরতেই দেখলাম মূর্তির ছায়া নড়ছে। এটা স্বাভাবিক ছায়া নয়, এটা যেন জীবন্ত। আমি স্থির দাঁড়িয়ে রইলাম। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। মন্দিরের ভেতর একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, কর্পূর আর পোড়া তেলের গন্ধ। আর তখনই দেবীর মূর্তির পাশ থেকে একটা কালো অবয়ব বেরিয়ে এলো। সেই ছায়া মূর্তি নিঃশব্দে বেরিয়ে এলো। তার শরীর মানুষের মতো, কিন্তু মুখে কোনো স্পষ্ট আকৃতি নেই, শুধু একটা অস্পষ্ট অন্ধকার। আমি জানতাম এটা কোনো সাধারণ কিছু নয়। মূর্তির সামনে থাকা প্রাচীন খোদাইগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারলাম এটি কোনো আত্মা নয়, এটি তিব্বতী তন্ত্রের এক ভয়ঙ্কর রূপ। একে বলা হয় মো নাগ, যার অর্থ শূন্যতার ছায়া। আমি তখনও স্থির দাঁড়িয়ে, কিন্তু আমার শরীর হিম হয়ে গেছে। তারপর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার হাত বাড়ালো আমার দিকে। আপনি পারলেন না? তন্ত্র সাধক কখনো পালায় না কিশোরী। আমি জানতাম যে এটা আমার একটা পরীক্ষা। আমি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলাম। তারপর আমার মনে পড়ল, গুরুদেব একবার আমায় বলেছিলেন, যে ভয় পাবে সেই হেরে যাবে। আমি দ্রুত একটা মন্ত্র স্মরণ করলাম, যা একমাত্র গুরুদেবের কাছেই শিখেছিলাম। ওং গতি গতি পার গতি পার সঙ্গতি বদ্ধ স্বাহা। সেই মুহূর্তে আশ্চর্য এক ঘটনা ঘটল। দেবীর মূর্তির সামনে রাখা ধাতব প্রদীপগুলো একে একে জ্বলে উঠল। আলোর ছায়া মূর্তির আকৃতি কেঁপে উঠল, আর তারপর সে একটা বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল।
এরপর কি হবে তখন আমার অজানা। আমি ভাবলাম সাময়িকভাবে হয়তো বেঁচে গেলাম, কিন্তু সেই রাতেই আমি স্বপ্নে দেবী প্রজ্ঞা পারমিতাকে দেখলাম, আর তিনি বললেন, তুমি যা করেছো তার মূল্য তোমাকে দিতেই হবে। তারানাথ একটু থামলেন, যেন বহুদিন আগের সেই ভয়ঙ্কর রাতের কথা মনে করে শিউরে উঠছেন। দেবী প্রজ্ঞা পারমিতার কণ্ঠস্বর যেন আমার মস্তিষ্কের প্রতিটা কোণে ধ্বনিত হতে লাগলো। তুমি যা করেছো তার মূল্য তোমাকে দিতেই হবে। আমি ঘুমের মধ্যে স্থবির হয়ে গেলাম। আমার আশেপাশে অন্ধকারের ঘূর্ণি তৈরি হতে লাগলো। তারপর আমি বুঝতে পারলাম আমি আর স্বাভাবিক অবস্থায় নেই। মানে? আমি দেখলাম আমি কোনো মন্দিরে নেই। আমি আছি একটা বিশাল শূন্যতার মাঝে। চারপাশে শুধু ঘূর্ণমান ধোঁয়ার মতো অন্ধকার, যেন কোনো দুনিয়া নেই, শুধুই অসীম শূন্যতা। আর সেই শূন্যতার মাঝখানে দাঁড়িয়ে আছেন প্রজ্ঞা পারমিতা। কিন্তু এটা কোনো মূর্তি নয়, তিনি স্বয়ং আছেন। আর তার চোখে ছিল এক সীমাহীন গভীরতা, যেখানে তাকালেই মনে হয় কেউ অসীম কালের দিকে টেনে নিচ্ছে আমাকে। আমি একটা লম্বা শ্বাস নিয়ে নতজানু হয়ে বসে পড়লাম, কারণ আমি বুঝতে পারছিলাম আমি এমন এক শক্তির সামনে দাঁড়িয়ে আছি যার কাছে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। দেবী বললেন, তুমি কি চাও তন্ত্র সাধক? আমি মুক্তি চাই দেবী। মুক্তি? তুমি কি জানো মুক্তি কাকে বলে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আর তখনই দেবীর চারপাশে কালো ছায়াগুলো ঘনীভূত হয়ে উঠল, আর সেই ছায়া থেকে বিকৃত মুখগুলো বেরিয়ে এলো। সেই ছায়া মুখগুলো মানুষের, কিন্তু তারা বিকৃত। তাদের চোখ গর্তের মতো ফাঁকা, আর মুখ থেকে কোনো ভাষা নয়, শুধু একটা চাপা গর্জন বের হচ্ছে। তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দ্রুত মন্ত্র জপ করলাম, কিন্তু কোনো কাজ হলো না। এখানে মন্ত্রের শক্তি নেই। এটা এমন এক জগৎ যেখানে কেবল শূন্যতা আছে। এখানে শুধু দেবীর ইচ্ছাই কার্যকর হয়। আমি যখন বুঝতে পারলাম আমার সামনে যারা আছে তারা আসলে কারা, তারা সেই সব তান্ত্রিক যারা মুক্তি চেয়েছিল কিন্তু শূন্যতার ফাঁদে আটকে গেছে। তারা দেবীর কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু মুক্তি পায়নি। তারা কেবল চিরকালের মতো এই অন্ধকারে থেকে গেছে, নীরব, নির্বাক, অস্তিত্বহীন হয়ে। তাহলে আপনি কি করলেন ঠাকুরমশাই? আমি বুঝতে পারলাম যদি আমি কিছু না করি তবে আমিও তাদেরই একজন হয়ে যাব। তখন আমি একটা শেষ চেষ্টা করলাম। আমি চোখ বন্ধ করে বললাম, আমি মুক্তি চাই না, আমি সত্য চাই। দেবী তখন স্থির হয়ে গেলেন, আর তারপর তার কণ্ঠস্বর ধ্বনিত হলো, তাহলে সত্য গ্রহণ করো। সেই মুহূর্তে চারপাশের সমস্ত ছায়া, সমস্ত বিকৃত আত্মা এক ঝটকায় মিলিয়ে গেল। আমি একা দাঁড়িয়ে আছি শূন্যতার মাঝে। আর তখন দেবী ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, তুমি কি সত্যের জন্য প্রস্তুত? আমি আবারও কোনো উত্তর দিলাম না। আর তখনই তিনি আমার কপালে একটা আঙুল ছোঁয়ালেন, আর সাথে সাথে আমার দেহটা হালকা হয়ে গেল, যেন আমি বাতাসের মতো হয়ে গেছি। আমি অনুভব করলাম আমি আমার নিজের অস্তিত্ব হারাচ্ছি। আমি আর মানুষ নই, আমি কোনো বস্তু নই, আমি কিছুই নই। আমি শূন্য হয়ে যাচ্ছি। আর সেই শূন্যতার মাঝে
আমি প্রথমবার সবকিছু দেখতে পেলাম। আমি দেখতে পেলাম জন্ম, মৃত্যু, পুনর্জন্ম সবই এক বিশাল মোহ। এটাই মোনাগ তন্ত্রের চূড়ান্ত সত্য। তারপর আমি আবার জেগে উঠলাম। আমি আবার সেই পরিত্যক্ত মন্দিরে দেবীর মূর্তির সামনে। কিন্তু এখন কিছু বদলে গেছে। আমি অনুভব করলাম আমি আগের মতো নেই। আমি যা ছিলাম তা আর নেই। মানে? তুমি কি জানো আমি আর স্বপ্ন দেখতাম না? এই বলে তিনি একটু থামলেন। পাসিং শোয়ের প্যাকেট থেকে আরেকটি সিগারেট বার করে সেটা ধরিয়ে নিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লেন তিনি। তারপর আবারও সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চোখ বন্ধ করে নিলেন, যেন মনে মনে কিছু ভাবছেন। তারপর মৃদু স্বরে বললেন, তোমরা জানো প্রজ্ঞা পারমিতা শুধু করুণা নয়, তিনি সর্বজ্ঞতা, তিনি চূড়ান্ত শূন্যতা। তিনি শুধুই মায়ের রূপে পূজিত নন, তিনি কখনো ভয়ঙ্কর, কখনো বিভীষিকার চূড়ান্ত রূপে আবির্ভূত হন। যখন আমি সেই মন্দিরে ফিরে এলাম, তখন আমার মনে হলো আমি আর সেই একই মানুষ নেই। আমার শরীর একই আছে, কিন্তু আমার ভেতরের কিছু যেন ফাঁকা হয়ে গেছে। আমি মন্দির থেকে বেরিয়ে আসার সময় পেছন ফিরে তাকালাম এবং দেখলাম দেবী মূর্তি চোখ খুলে রেখেছে। তার দৃষ্টি আমার দিকে স্থির হয়ে আছে, যেন তিনি আমায় দেখছেন। আপনি ভয় পাননি? ভয়? আমি তখনও জানতাম না সত্যিকারের ভয় কি। আমি জানতাম না দেবীর প্রকৃত রূপ আমি তখনও পুরোপুরি দেখিনি। কারণ সেই রাতেই আমি মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। সেই রাতে আমি তিব্বতের এক পাহাড়ি বিহারে ছিলাম। ওখানে একজন রহস্যময় লামা থাকতেন। নাম ছিল চিত্রগুপ্ত লামা। লোকেরা বলতো তিনি জীবিত থেকেও মৃত, আবার মৃত থেকেও জীবিত। তার শরীর কঙ্কালের মতো শুকনো, কিন্তু তার চোখে ছিল এমন এক আলো যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি দেবীর কাছে গিয়েছিলে, তাই না? আপনি কিভাবে জানলেন? যে তার প্রকৃত রূপ দেখে সে আর আগের মানুষ থাকে না। তুমি জানো, প্রজ্ঞা পরমিতা দেবী যখন ক্রুদ্ধ হন, তখন তিনি আর করুণাময়ী মা নন, তিনি হয়ে ওঠেন ভয়ঙ্কর দেবী উগ্রতারা। উগ্রতারা? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তিনি তখন মাংস খেকো দেবী, মৃত্যুর অধিষ্ঠাত্রী। যদি কেউ তার ক্রোধ জাগিয়ে তোলে, তবে সে আর কখনো মুক্তি পায় না। সে হারিয়ে যায় শূন্যতার মাঝে চিরতরে। সেই রাতেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। আমি যখন ঘুমোতে গেলাম, তখন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি চোখ খুলতেই দেখলাম ঘরের দেওয়ালের ছায়াগুলো নড়তে শুরু করেছে। ছায়াগুলো বড় হতে হতে এক সময় ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল। আমি স্পষ্ট দেখতে পেলাম সেই ছায়ার ভেতর থেকে একটা অবয়ব বেরিয়ে আসছে, একটা নারী অবয়ব, যার চুল খোলা, যার হাত দুটো অস্বাভাবিক লম্বা, আর যার মুখ, তার মুখে দাঁতগুলো ছিল ধারালো, আর ঠোঁটের চারপাশে লালচে কিছু লেগেছিল যেন রক্ত। আমি বুঝে উঠতে পারলাম এটা কোনো সাধারণ আত্মা নয়, এটাই উগ্রতারা। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। আমি নড়তে পর্যন্ত পারছিলাম না।
আমি চিৎকারও করতে পারছিলাম না। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন, তারপর বললেন, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি জানতাম যদি আমি ভুল উত্তর দিই তবে আমি বেঁচে ফিরব না। আমি ফিসফিস করে বললাম, আপনি আপনি প্রজ্ঞা পারমিতা দেবী, শূন্যতার মা। না, আমি তার রক্ত পিপাসু রূপ। তুমি আমার শূন্যতা দেখেছো, এখন দেখবে আমার ক্ষুধা। তিনি ধীরে ধীরে আমার বুকের ওপর হাত রাখলেন, আর সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার শরীরের সমস্ত শক্তি টেনে নেওয়া হচ্ছে। আমার হাত পা অবশ হয়ে গেল, আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমি শুনতে পেলাম একটা ফিসফিসানি। তুমি মুক্তি চেয়েছিলে, তাই না? তাহলে দাও, তোমার রক্ত দাও। আমি তখন মৃতপ্রায়। আমি অনুভব করতে পারছিলাম আমার রক্ত ধীরে ধীরে জমে যাচ্ছে, আমার শ্বাস ভারী হয়ে আসছে। আর তখনই আমি শেষ চেষ্টা করলাম। আমি কষ্ট করে ঠোঁট নাড়িয়ে বললাম, দেবী, আমি মুক্তি চাইনি, আমি সত্য চেয়েছি, সত্য। তিনি স্থির হয়ে গেলেন। তারপর আমি আবার বললাম, সত্যের পথ মৃত্যুর পথ নয়। আপনি তো জ্ঞানের মা, আপনি কেন আমায় হত্যা করছেন? কেন? এই কথা শুনে চারপাশের সমস্ত ছায়া মিলিয়ে গেল। আমি দেখলাম আমার সামনে উগ্র তারা নেই, সেই ছায়া মূর্তিও নেই। আমি একা দাঁড়িয়ে আছি ঘরের মধ্যে, আর দরজার বাইরে দাঁড়িয়ে আছেন চিত্রগুপ্ত লামা। তিনি শান্ত গলায় বললেন, তুমি পেরেছো, তুমি পেরেছো তারানাথ, তুমি পেরেছো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমি অনুভব করলাম আমার শরীরে আর কোনো শক্তি নেই, কিন্তু মনে হচ্ছে যেন আমি নতুন করে জন্ম নিয়েছি। তুমি দেবীর প্রকৃত সত্য বুঝেছ। তিনি ভয়ঙ্কর, কিন্তু তিনি কখনো অন্যায়ভাবে হত্যা করেন না। তিনি শুধু তাদের গ্রাস করেন যারা সত্যের পথ ছেড়ে দেয়। আমি তখনও কাঁপছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে ফিরে এসেছি। সেই রাতের পর থেকে আমি জানি শূন্যতা কি, দেবী কি, মুক্তি কি। আর আমি জানি যদি কেউ সত্যের পথ থেকে সরে যায় তবে দেবী তাকে গ্রহণ করেন চিরতরে। আমি আর কিশোরী নিশ্চুপ। বাইরের বাতাস যেন ঠান্ডা হয়ে এসেছে। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমরা সত্য জানতে চেয়েছিলে তাই বললাম, কিন্তু মনে রেখো, সত্য কখনো সহজ নয়। সত্য ভয়ঙ্কর, আর সত্যের পথেই দেবী অপেক্ষা করেন। তারানাথ একটু থামলেন। তার গলায় যেন এক অদ্ভুত ক্লান্তি জমে আছে। সত্য ভয়ঙ্কর। এই কথাটা বলার পর ঘরটায় একটা অস্বাভাবিক নীরবতা নেমে এলো। বাইরে বাতাস থমকে গেছে। কিশোরী আর আমিও শ্বাস নিতে পারছিলাম না ঠিক মতো। তারানাথ ধীরে ধীরে চায়ের পেয়ালাটা তুলে এক চুমুক দিলেন, যেন কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। তারপর নিচু গলায় বললেন, সেই রাতের পর আমার জীবন বদলে গিয়েছিল। আমি জানতাম আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা আমার মধ্যেই রয়ে যাবে। কিন্তু আমি তখনও জানতাম না দেবীর দৃষ্টি একবার কারো ওপরে পড়লে সে কখনো পালাতে পারে না।
মানে কি বলছেন? সেই অভিজ্ঞতার পরেও আমি মুক্তি পাইনি, কারণ দেবী আমাকে দেখেছিলেন। তার দেখা কখনো বৃথা যায় না। সেই ঘটনার কিছুকাল পর আমি লাদাখের এক পাহাড়ি অঞ্চলে ঘুরছিলাম। সেখানে একটা প্রাচীন বিহার ছিল, নাম নাগরিং বিহার। ওই বিহার নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত ছিল। লোকেরা বলতো সেখানে একজন মৃত লামা আছেন, যিনি আজও ঘুমিয়ে আছেন। তার শরীর মৃত, কিন্তু তার আত্মা এখনো জাগ্রত। লোকেরা বিশ্বাস করত কেউ যদি তার সামনে যায় তবে সে তার নিজের অতীত ভবিষ্যৎ দেখতে পায়। আপনি গেলেন? গেলাম। আমি যখন বিহারের ভেতরে ঢুকলাম তখন একটা অদ্ভুত অনুভূতি হলো। চারপাশে অন্ধকার, কিন্তু কোথাও যেন একটা আলো আছে। আমি ধীরে ধীরে মূল কক্ষের দিকে এগোলাম, আর তখনই আমি তাকে দেখলাম। তিনি বসে আছেন পদ্মাসনে। তার চোখ বন্ধ, চেহারা শুষ্ক, গায়ের চামড়া সাদা হয়ে গেছে। তিনি মৃত, কিন্তু তার শরীর অক্ষত। এবং সেই মুহূর্তেই তার চোখ খুলে গেল। আমি চমকে উঠলাম, কিন্তু তার দৃষ্টি কেমন জানো? ওই চোখের মধ্যে কোনো জীবন ছিল না, কোনো আবেগ ছিল না। সেই চোখ ছিল নিখুঁত শূন্যতার প্রতিচ্ছবি। এবং তখন তিনি বললেন, তুমি দেবীর দৃষ্টি বহন করছো, তুমি পালাতে পারবে না। আমি হতভম্ব হয়ে গেলাম। তিনি কিভাবে জানলেন? তিনি কি দেবী প্রজ্ঞা পারমিতার সম্পর্কে কিছু জানেন? আমি কিছু বলার আগেই তিনি আবার বললেন, তিনি তোমাকে বেছে নিয়েছেন। এখন তোমার সামনে শুধু দুটি পথ। এক, হয় তুমি তার পথে নিজেকে সমর্পণ করো, দুই, তুমি শূন্যতায় বিলীন হয়ে যাও। আমি উত্তর দিতে পারলাম না, কারণ আমি বুঝতে পারছিলাম আমি যাই বলি তাতে কোনো লাভ নেই। আমি তখনও জানতাম না আমি আসলে দেবীর কাছে কি চাই। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, আর তখনই চারপাশের দেওয়াল যেন মুছে যেতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমি আর বিহারের কক্ষের মধ্যে নেই। আমি কোনো এক শূন্য স্থানে আছি, যেখানে চারপাশে শুধু ধোঁয়া, শুধু অসীম শূন্যতা। আর সেই শূন্যতার মাঝে আমি আবার তাকে দেখলাম। তিনি দাঁড়িয়ে রয়েছেন। তিনি দেবী প্রজ্ঞা পারমিতা, কিন্তু এবার তিনি অন্য রূপে। এবার তিনি চতুর্ভুজা, উগ্রতারা রূপে আছেন। তিনি কালো বর্ণ, তার 4টি হাত, এক হাতে করতাল, এক হাতে খড়গ, এক হাতে পদ্মফুল, আর এক হাতে রক্ত ভর্তি খুলি। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন, আর তখনই আমি শুনতে পেলাম সেই ভয়ঙ্কর স্বর, তুমি কি সত্যই চাও? আমি কোনো উত্তর দিতে পারলাম না। তার চোখে আগুনের মতো আলো জ্বলছিল। তিনি আবার বললেন, সত্য চাইলে নিজের অস্তিত্ব বিলীন করো। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার শরীরের প্রতিটা কণা যেন ধুলিতে মিশে যাচ্ছে। আমি বুঝতে পারলাম আমি যদি এই মুহূর্তে কিছু না করি তবে আমি আর এই পৃথিবীতে থাকব না। আমি শূন্যতায় বিলীন হয়ে যাব। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে বললাম, দেবী, দেবী আমাকে সত্য দিন, কিন্তু আমাকে ধ্বংস করবেন না। তিনি থমকে গেলেন। তার আগুনের মতো চোখ আমার দিকে তাকিয়ে রইল। তারপর তিনি ধীরে হাসলেন।
তুমি এখনো বেঁচে থাকতে চাও? হ্যাঁ। তবে মনে রেখো, সত্য কখনো সম্পূর্ণ পাওয়া যায় না। সত্যের পথ চিরকাল অসম্পূর্ণ। আমি দেখলাম তার চতুর্ভুজ শরীর থেকে এক অদ্ভুত জ্যোতি নির্গত হচ্ছে। তিনি ধীরে ধীরে আমার দিকে হাত বাড়ালেন। আমি অনুভব করলাম আমার শরীরের সমস্ত ভার লঘু হয়ে যাচ্ছে। আমি শূন্য হয়ে যাচ্ছি না, কিন্তু আমি আর আগের মতো নেই। আমার চেতনা যেন বিস্মৃত হয়ে যাচ্ছে। আমি দেখলাম দেবী ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন। শেষবারের মতো তার কণ্ঠস্বর শুনলাম। তুমি মুক্ত নও, কিন্তু তুমি বাধাও নও। তুমি এখন পথিক। আমি আবার চেতনায় ফিরলাম। আমি বিহারের কক্ষে বসে আছি, লামার সামনে। আমার চোখ বন্ধ হয়ে গেছে। বাইরের বাতাস বইছে। আমি জানতাম আমি ফিরে এসেছি, কিন্তু আমি তখনও জানতাম না আমি কি হারিয়েছি আর কি পেয়েছি। তারানাথ চুপ করে গেলেন। আমি আর কিশোরী যেন শ্বাস নিতে ভুলে গেছি। তারপর কিশোরী ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আপনি কি এখনো দেবীকে দেখেন? দেখি। কখনো কখনো রাতে, কখনো ধোঁয়ার মধ্যে, কখনো শূন্য দৃষ্টিতে। তিনি চলে যান না, কারণ তিনি শূন্যতা, আর শূন্যতা কখনো চলে যায় না। বাইরে বাতাসের শোঁ শব্দ উঠল। ঠাকুরমশাই চুপ করে বসে রইলেন। তাঁর চোখে সেই অতীতের ছায়া। ঘরটা নিস্তব্ধ। বাইরের বাতাসের হালকা শোঁ শব্দের মাঝেও আমার আর কিশোরীর মনে হচ্ছিল যেন কোথাও কোনো ছায়া নড়ছে, কোনো চাপা শ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছে। ঠাকুরমশাই চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ করে রইলেন, যেন তিনি সময়ের গভীর থেকে কিছু তুলে আনছেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি তখনও জানতাম না মুক্তি পাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। বিহারের সেই ঘটনার পরে আমি এক অদ্ভুত অনুভূতি নিয়ে লাহুলের পাহাড়ি পথ ধরে ফিরছিলাম, কিন্তু তখনও আমি জানতাম না আমার সত্যিকারের ভয়ঙ্কর অভিজ্ঞতা তখনও আসেনি। আমার সঙ্গে ছিল একজন স্থানীয় লোক, নাম তাসি। তাসি বেশ অভিজ্ঞ, তবে কিছুটা চুপচাপ প্রকৃতির লোক। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে সে হঠাৎ থেমে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তখন। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো? আমরা ভুল পথে চলে এসেছি। এখানে কেউ আসে না, এটা অভিশপ্ত পথ। আমি তখনও তেমন গুরুত্ব দিইনি, কিন্তু কিছুক্ষণ পরেই আমার মনে হলো বাতাসটা ভারী হয়ে উঠেছে। শরীরের রক্ত যেন আস্তে আস্তে হিম হয়ে আসছে। তাসি কাঁপা কাঁপা গলায় বলল, এই পথ দিয়ে গেলে ফিরে আসা কঠিন গুরু, ফিরে চলুন। আমি কিছু বলার আগেই হঠাৎ পাহাড়ের পেছন থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। এটা কোনো পশুর ডাক নয়, এটা যেন একটা মানুষের আর্তচিৎকার, কিন্তু তার মধ্যে একটা গভীর অসহ্য যন্ত্রণা মিশে আছে। আমি দ্রুত পিছন ফিরে তাকালাম। পাথরের ওপর কালো একটা ছায়া যেন ধীরে ধীরে এগিয়ে আসছে, আর সেই ছায়ার মাঝে দুই জোড়া চোখ যেন জ্বলজ্বল করছে, এবং তার পেছনে কুয়াশার মতো একটা অবয়ব দেখা যাচ্ছে, যা ঠিক মানুষের মতো নয়, আবার পশুর মতো নয়। তাসি হঠাৎ মন্ত্র পড়তে শুরু করলো। ওম মনি বনে ওম, ওম মনি বনে ওম, ওম মনি বনে ওম। আমি বুঝতে পারলাম কিছু একটা ভয়ঙ্কর আমাদের দিকে এগিয়ে আসছে। আমার মাথার মধ্যে তখন কেবল একটাই প্রশ্ন চলছিল, এটা কি দেবী প্রজ্ঞা পারমিতার অভিশাপ, নাকি কোনো শক্তি
আমি আরেকবার সেই ছায়াটার দিকে তাকালাম। এবার আমি স্পষ্ট দেখতে পেলাম সেটা একটা নারী মূর্তি, কিন্তু তার মুখ নেই। তার মুখের জায়গায় শুধু এক অন্ধকার গহ্বর, যেখান থেকে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছে। তার শরীরের নিচের অংশ ছিল না, শুধু একটা ধোঁয়ার ঢেউ যেন বাতাসে ভাসছে। দাসী চিৎকার করে উঠল, গুরু গুরু গুরুদেব গুরুদেব, এটা উগ্র তারা দেবীর কালো ছায়া, পালান পালান। আমি পালানোর মতো লোক নই। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু তখনই সে তার হাত তুলল এবং মুহূর্তের মধ্যে আমি অনুভব করলাম আমার শরীর অসাড় হয়ে আসছে। আমার মনে হলো আমার আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। দাসী তখনও মন্ত্র পড়ছে, কিন্তু তার কণ্ঠস্বর দূরে মিলিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম যে আমি কোথাও তলিয়ে যাচ্ছি। আমি সেই ছায়ামূর্তির দিকে তাকালাম এবং তখনই আমি তার কণ্ঠ শুনতে পেলাম। তুমি সত্য জানতে চেয়েছিলে, তাই না? তবে এসো, চিরন্তন শূন্যতায় বিলীন হও। তার কণ্ঠের মধ্যে কোনো আবেগ ছিল না, ছিল এক নিখুঁত শূন্যতা। আর সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমি আর বেঁচে নেই। আমার চারপাশে কেবল এক অবিরাম শূন্যতা। এটা কোনো স্বপ্ন নয়, কোনো বিভ্রম নয়। আমি সত্যি মৃত এবং সেই শূন্যতার মাঝখানে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি কিছু বলতে পারলাম না। সে আমার কপালের ওপরে হাত রাখল, আর তখনই আমি দেখতে পেলাম আমি এক শূন্য জায়গায় বন্দী হয়ে গেছি, যেখানে সময় নেই, আলো নেই, কেবল অনন্ত এক অস্তিত্ব। আমি অনুভব করলাম আমি আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি এখন শুধুই এক চেতনা, এক অস্তিত্বহীন অস্তিত্ব। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। কিন্তু তখনই আমি আবার এক কণ্ঠস্বর শুনতে পেলাম। এটা আমার পরিচিত কণ্ঠস্বর, উগ্র তারা দেবীর কণ্ঠ। তুমি সত্য জানার জন্য মরতে চেয়েছিলে, কিন্তু তুমি মৃত্যুকেই জানো না। এখন জানো, মৃত্যু মানে শেষ নয়, বরং নতুন এক শূন্যতার জন্ম। আমি অনুভব করলাম আমার আত্মা যেন ভেঙে যাচ্ছে। আমি কোথাও পড়ে যাচ্ছি, আমি কোথাও মিলিয়ে যাচ্ছি। এবং তখনই আমি একটা প্রচণ্ড আলো দেখতে পেলাম। এক শক্তিশালী মন্ত্র বেজে উঠল, ওম ভূম ওম স্বাহা, ওম ভূম ওম স্বাহা। মুহূর্তের মধ্যে আমি আবার আমার শরীরে ফিরে এলাম। আমি চমকে উঠে দেখি আমি আবার সেই পাহাড়ি রাস্তায় পড়ে আছি। দাসী আমার গায়ে জল দিচ্ছে। তার মুখটা ফ্যাকাশে, ভয় ও বিস্ময়ে ভরা। আমি ধীরে ধীরে উঠে বসতে চাইলাম, কিন্তু শরীর যেন শূন্য হয়ে গেছে। দাসী ফিসফিস করে বলল, আপনি ফিরে এসেছেন, কিন্তু আপনি এখন আর আগের মানুষ নন। তারানাথ চুপ করে গেলেন। ঘরটায় নিস্তব্ধতা নেমে এলো। বাইরে হালকা বাতাস বইছিল, কিন্তু তার মধ্যে যেন একটা চাপা শীতলতা ছিল। কিশোরী প্রশ্ন করল, তারপর? ঠাকুরমশাই ধীরে ধীরে হাসলেন। তারপর আমি বুঝতে পারলাম আমি আর সাধারণ মানুষ নই। আমি সত্য দেখেছি, আমি শূন্যতা দেখেছি, কিন্তু আমি এখনো সম্পূর্ণ মুক্ত নই। আপনি কি আবার সেই দেবীকে দেখেছেন? তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তিনি কোথাও যাননি, কারণ তিনি আমার ভেতরেই রয়ে গেছেন। ঘরটায় নিস্তব্ধতা নেমে এসেছে। তারানাথ ধীরে ধীরে সামনে রাখা গরম চায়ের কাপটা হাতে নিলেন। চায়ের ধোঁয়ার মধ্যে এক ধরনের অদ্ভুত ছায়া তৈরি হচ্ছিল। আমি আর কিশোরী চুপ করে তাকিয়েছিলাম তারানাথের দিকে।
অপেক্ষা করছিলাম পরবর্তী কাহিনীর জন্য। তারানাথ হালকা হাসলেন, তবে সেই হাসির মধ্যে কোনো উষ্ণতা ছিল না। তোমরা ভাবছো আমি ফিরে এসেছি, কিন্তু আমি কি সত্যি ফিরে এসেছি? মানে? আমি লাহুলের সেই পাহাড়ি পথ থেকে শারীরিকভাবে ফিরে এসেছি, কিন্তু সেদিনের পর থেকে আমার মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছিল। কিছু একটা আমাকে সারাক্ষণ অনুসরণ করত। আমি জানতাম আমি একা নই। বাইরের বাতাস একটু বেড়ে গেল। একটা জানলা হালকা খচমচ করে উঠল। আপনি কি বলছেন? দেবী উগ্রতারা এখনো আপনাকে অনুসরণ করছেন? তারানাথ চুপ করে তাকিয়ে রইলেন জানালার দিকে। তারপর ধীরে ধীরে বললেন, শুধু অনুসরণ নয়, তিনি আমার মধ্যেই আছেন। ফিরে আসার পর থেকেই আমি লক্ষ্য করলাম আমার স্বাভাবিক জীবন আর আগের মতো নেই। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আচমকা ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ ফিস ফিস করে কিছু বলছে। আমি উঠে দাঁড়ালাম। ঘরের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠেছিল। তারপরে আমি বুঝতে পারলাম ঘরের মধ্যে আমি একা নই। দেওয়ালে ছায়ার মধ্যে কিছু একটা নড়ছে। এটা একটা সাধারণ ছায়া নয়, এর একটা আকৃতি আছে, একটা নারী অবয়ব। কিন্তু তার মুখ ছিল না, শুধু দুই জোড়া জলজলে চোখ, যেন কোনো চিরন্তন শূন্যতার দরজা। আমি উঠে দাঁড়ালাম, মন্ত্র পড়তে চাইলাম, কিন্তু কণ্ঠস্বর আটকে গেল। তখনই সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। তার কানে একটা চাপা কণ্ঠস্বর বাজল, শূন্যতা গ্রহণ করো। আমি অনুভব করলাম আমার শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা প্রবাহ বয়ে যাচ্ছে, যেন কেউ আমার আত্মার একটা অংশ চুষে নিচ্ছে। সে রাতে আমি কোনোভাবে অজ্ঞান হয়ে পড়ে রইলাম। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, শরীরটা কিন্তু আমার বেশ ভারী লাগছিল, এবং আয়নায় যখন তাকালাম তখন দেখলাম কিছু একটা বদলে গেছে। বুঝলাম আমার নিজের চোখ দুটো যেন বদলে গেছে। গভীর অন্ধকার, যেন তার ভেতর দিয়ে অন্য কেউ তাকিয়ে আছে। আমি তখনই বুঝতে পারলাম আমি একা নেই। তারপর থেকে দিন যত গড়াতে লাগলো, এই অনুভূতি তত তীব্র হতে লাগলো। আমি ঠিক করলাম আবার লাহুলে ফিরে যাব। এই সমস্যার সমাধান পেতে হলে আমাকে সেই অভিশপ্ত মন্ত্রের মূল রহস্য জানতে হবে, এবং এর জন্যে আমি গেলাম লাহুলের পুরনো এক বৌদ্ধ মঠে। এই মঠটি কোনো সাধারণ মঠ নয়। শুনেছিলাম এখানে এককালে এক মহান সিদ্ধ পুরুষ বাস করতেন, যিনি নাকি উগ্রতারা সাধনা করতেন। কিন্তু একদিন তিনি রহস্যজনকভাবে উধাও হয়ে যান। লোকমুখে শোনা যায় তিনি মন্ত্রের ভুল প্রয়োগ করেছিলেন, এবং উগ্রতারা স্বয়ং এসে তাকে গ্রাস করেছিলেন। আমি যখন মঠের কাছে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। সেখানে এক বৃদ্ধ লামা ছিলেন, বয়স 90-এর ওপরে। তিনি আমাকে দেখে মৃদু হাসলেন। তোমাকে আসতে দেখেই বুঝেছিলাম তুমি এলে। দেবী তোমাকে ছেড়ে দেবেন না। আমি অবাক হয়ে বললাম, আপনি জানলেন কিভাবে? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু ভেতরে আসতে বললেন। সেই রাতের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। বৃদ্ধ লামাটি আমাকে বললেন, তুমি যে অভিশপ্ত পথ দিয়ে গিয়েছিলে সেটা শুধু একটি ভুল পথ ছিল না, তুমি এমন এক সীমা অতিক্রম করেছ যেখানে মানুষ সাধারণত প্রবেশ করে না। তাহলে আমি কি দেখেছিলাম? তিনি চোখ বুজে বললেন, তুমি উগ্রতারার প্রকৃত রূপ দেখেছ, কিন্তু যে রূপ তুমি দেখেছ তা দেবীর দয়ালু রূপ নয়।
তিনি শুধু মুক্তির দেবী তা নয়, তিনি ধ্বংসের দেবীও বটে। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি ফিস ফিস করে বললাম, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? একটাই উপায় আছে, কিন্তু সেটা অত্যন্ত বিপজ্জনক। কি উপায়? তিনি একটানা তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর বললেন, তুমি যদি সত্যি মুক্তি চাও তাহলে তোমাকে সেই মন্ত্র সম্পূর্ণ করতে হবে। কিন্তু আমি তো সেই মন্ত্র পুরোপুরি জানি না। তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি জানো না, কিন্তু তোমার ভিতরে যে সত্তা রয়েছে সে জানে। আমি বুঝতে পারলাম সত্যিকারের লড়াইটা এখনো বাকি। আমি যদি সত্যি মুক্তি পেতে চাই তাহলে আমাকে সেই শেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। কিন্তু তখনই মনে হলো, যদি মন্ত্রটি উচ্চারণ করে ফেলি তাহলে কি হবে? আমি কি সত্যি মুক্তি পাব, নাকি চিরদিনের মতো হারিয়ে যাব শূন্যতার অতলে? বৃদ্ধ লামাটি তখনই কপালে তিলক এঁকে দিয়ে বললেন, এবার সিদ্ধান্ত তোমার, কিন্তু মনে রেখো, একবার শুরু করলে ফিরে আসার পথ থাকবে না। ঘরটায় আবারও নিস্তব্ধতা নেমে এসেছে। বাইরে বাতাস শোঁ শোঁ করে বইছে। তারানাথ ধীরে ধীরে চায়ের কাপটা নামিয়ে বললেন, সেই রাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি মন্ত্রটি শেষ করেছিলাম, কিন্তু তারপর যা ঘটল সেটা। তারানাথ চুপ করে গেলেন। আমার আর কিশোরীর শরীর হিম হয়ে গেছে। বাইরের বাতাসের শব্দ যেন আরো বেড়ে গেছে। বিভূতি কাঁপা গলায় বলল, তারপর আপনি কি মুক্তি পেয়েছিলেন? ঠাকুরমশাই এক টানা তাকিয়ে রইলেন বাতাসে দুলতে থাকা পর্দার দিকে। চোখের গভীরে যেন কোনো গোপন ছায়া ঘনিয়ে আছে। তারপর ধীরে ধীরে হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছিল। তিনি শুধু বললেন, তোমরা কি সত্যিই জানতে চাও? ঘর জুড়ে নীরবতা নেমে এসেছে। তারানাথের সেই শেষ কথাটা যেন হালকা হাওয়ায় ভাসছিল। কিশোরী আর আমি পরস্পরের দিকে তাকালাম, যেন কেউ একজন বলার জন্য অপেক্ষা করছিল, না আমরা আর শুনতে চাই না। কিন্তু ঠিক তখনই বাতাসের ভেতর একটা অদ্ভুত শব্দ হলো। জানালার কাঁচ কেঁপে উঠল। কিশোরী ঘাড় ফিরিয়ে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তারানাথ ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখ দুটো গভীর হয়ে আছে, যেন কোনো অন্ধকার অতল থেকে উঠে আসা এক জোড়া শূন্য দৃষ্টি। বুঝলে কিশোরী? হ্যাঁ ঠাকুরমশাই। আমার মুক্তি হয়নি। আমি ফিরে এসেছি, কিন্তু ফিরে আসার পর আর আমি একা ছিলাম না। লাহুলের সেই বৃদ্ধ লামার কথাগুলো এখনো তারানাথের কানে বাজে। এবার সিদ্ধান্ত তোমার, কিন্তু মনে রেখো, একবার শুরু করলে ফিরে আসার পথ থাকবে না। কিন্তু আমি তখন জানতাম না সেই মন্ত্র শেষ করা মানে কি। রাত তখন গভীর। মঠের নির্জন এক কক্ষে বসে আমি ধ্যানস্থ হয়েছিলাম। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল। মৃদু মোমবাতির আলোয় চেনা জগৎ যেন বিকৃত হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে চোখ বন্ধ করলাম আমি, এবং সেই চূড়ান্ত মন্ত্র পাঠ শুরু করলাম। ওম পদ্মসত্যহম অগ্রতারায় নমঃ। প্রথমে কিছুই হলো না। তারপর একটা নিঃশ্বাসের শব্দ শুনলাম, একজন নারীর নিঃশ্বাস। আমার চোখের সামনে অন্ধকার ভেঙে যেন অন্য এক জগৎ খুলে গেল। আমি দেখতে পেলাম আমি আর এই মঠের ঘরে নেই। আমি দাঁড়িয়ে আছি এক বিশাল গুহার সামনে। গুহার দেওয়ালে বৌদ্ধ মূর্তির ভাস্কর্য খোদাই করা, কিন্তু তারা সবাই বিকৃত। মুখ নেই, চোখ নেই, কিন্তু তাদের মধ্যেখানে দাঁড়িয়ে আছেন তিনি, উগ্রতারা। তার হাজার হাজার হাত, প্রতিটা হাতে অগ্নিশিখা, প্রতিটি চোখ থেকে জ্বলছে নীল শিখা।
তিনি শূন্যতায় দাঁড়িয়ে আছেন। কোনো মাটি নেই, কোনো আকাশ নেই, শুধু এক চিরন্তন শূন্যতা। আমি অনুভব করলাম শরীরের ভেতর দিয়ে প্রবল শক্তির প্রবাহ বয়ে যাচ্ছে। আমি আর নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে পারলাম না, হাঁটু গেড়ে বসে পড়লাম। তখনই দেবী বললেন, তুই কি সত্যি মুক্তি চাস তারানাথ? তার কণ্ঠস্বর একসঙ্গে হাজার হাজার কণ্ঠস্বরের মতো শোনালো। আমি বলতে চাইলাম, কিন্তু মুখ থেকে শব্দ বের হলো না। তখন উগ্রতারা ধীরে ধীরে এগিয়ে এলেন। একটা শীতল হাত আমার কপালে ছুঁয়ে দিলেন। অবিরাম সময় পার হয়ে গেল। আমি তখন বুঝতে পারলাম এই দেবী শুধু ক্ষমতার প্রতীক নন, তিনি সৃষ্টি ও ধ্বংসের সীমান্ত রেখা। তিনি শুধুমাত্র মুক্তির দেবী নন, তিনি ভয়ঙ্কর সর্বগ্রাসী শূন্যতারও দেবী। যখন আমার চেতনা ফিরে এলো, তখন আমি মঠের কক্ষে বসে আছি, কিন্তু কিছু একটা বদলে গেছে। অনুভব করলাম নিজের শরীরটাই যেন আর নিজের নেই। আমার চোখের সামনে বসেছিলেন বৃদ্ধ লামা। তিনি ধীরে ধীরে কথা বললেন। তুমি মন্ত্র সম্পূর্ণ করেছ, এখন তুমি শূন্যতার একাংশ হয়ে গেছ। আমি দেখলাম লামার চোখে ভয়। আমার কি হয়েছে? বৃদ্ধ লামা গভীরভাবে তাকিয়ে বললেন, তুমি এখন শুধুমাত্র একজন মানুষ নও, দেবীর স্পর্শ রয়েছে তোমার মধ্যে। আমি ধীরে ধীরে নিজের হাতের তালু দেখলাম। হাতটা কাঁপছিল না, কিন্তু মনে হচ্ছিল এর গভীরে কিছু একটা লুকিয়ে আছে, একটা অতল শূন্যতা যা ক্রমশ তাকে গ্রাস করছে। আমি বুঝতে পারলাম আমি হয়তো ফিরে এসেছি, কিন্তু একটু একটু করে হারিয়ে যাচ্ছি। কথাগুলো বলে থেমে গেলেন তারানাথ। আমি আর কিশোরী স্তব্ধ হয়ে আছি, কোনো শব্দ নেই। তারানাথ ধীরে ধীরে জানালার দিকে তাকালেন। বাইরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু তার আলো যেন এখানে এসে পৌঁছচ্ছে না। তারপর তিনি ধীরে ধীরে হাসলেন। তো এবার বলো, আমি কি ফিরে এসেছি, নাকি আমার একটা অংশ এখনো সেই শূন্যতার মধ্যে রয়ে গেছে? কিশোরীর গা শিউরে উঠল। আমি ফিসফিস করে বললাম, আপনি আপনি কি এখনো সেই দেবীর প্রভাবের মধ্যে আছেন? ঠাকুরমশাই তাকিয়ে রইলেন আমাদের দিকে। তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলজ্বল করছিল। তারপর ম্লান গলায় বললেন, তোমরা কি সত্যি জানতে চাও? ব্যাপারটা মেনে নিতে পারবে তো? তার চারপাশে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। ঘরের মোমবাতির আলো কাঁপতে লাগলো। বাইরে কোথাও দূরে যেন একটা ফিসফিসানি শোনা গেল, একটা নারী কণ্ঠ। কিন্তু কে? আমি আর কিশোরী একসঙ্গে জানালার দিকে তাকালাম, কিন্তু বাইরে শুধু রাতের অন্ধকার। তারপর একটা মৃদু ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো বাতাসের মধ্য থেকে। এটা কি? তারানাথ এক দৃষ্টিতে জানলার দিকে তাকালেন। তাঁর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর নিস্তব্ধতার মধ্যেই তিনি বললেন, উগ্রতারা তথা প্রজ্ঞা পারমিতা আমাদের কখনোই ছাড়ে না, সাধককে তো কখনোই নয়।